This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার চলে আসি রনিপা, এই মুহূর্তে হাসপাতালের দিকে। কোন হাসপাতাল? সাগর দত্ত হাসপাতালের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ সেখানে আবারও তাণ্ডব। সাগর দত্ত মেডিকেলে দুই মহিলা ইন্টার্ন, এক মহিলা পিজিটির ওপর চড়াও, মারধর, আরজিকর করে দেওয়ার হুমকির অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা গতকাল রাতে সাগর দত্তে যান কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা। ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু ঘিরে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে তুলকালাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত ডাক্তার, নার্সদের ওপর চড়াও হয় রোগীর পরিজনেরা। ভাঙচুর চলে মহিলা ওয়ার্ডেও। ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ইমার্জেন্সি যা যা স্টেপস নেওয়ার দরকার সেই সমস্ত স্টেপস আমাদের অনকল ডক্টরসরা নিয়েছেন, কিন্তু তাও আনফর্চুনেটলি তাকে বাঁচানো যায়নি এবং সন্ধ্যে 6টা নাগাদ তিনি মারা যান। এবং তিনি মারা যাওয়ার পরে কিছু পুরুষ তারা ওই অনকল রুমে ঢুকে ফিমেল পিজিটি এবং ইন্টার্নের হাত ধরে টেনে বার করার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং এই কথাও বলেন যে তাদেরকে এখানেই মেরে ফেলা হবে এবং আর একটা আরজি করার মতন ঘটনা তারা এই জায়গায় ঘটাবেন। আমরা শুরু করে দিয়েছিলাম ইনডোর এবং এমার্জেন্সি ফেসিলিটি, এবং আমাদের যেটা ইচ্ছা ছিল যে ধাপে ধাপে সবটাই শুরু করে দেব, কিন্তু এই রকম আমরা শুরু করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি, ধাক্কা খাচ্ছি বারংবার। তো সেই জায়গা থেকে আমরা পুরোটাই বন্ধ করে দিতে ডিসিশন নিতে আমরা বাধ্য হয়েছি। প্রশাসন বলছে আমরা অ্যাকশন নিয়েছি। যদি অ্যাকশন নিয়ে থাকে তাহলে 4তলা সিঁড়ি ভেঙে এতগুলো মানুষ কি করে ওয়ার্ডের মধ্যে ঢুকলো, সেটাই আমাদের প্রশ্ন। এবং ওখানে যে ফিমেল, ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড, ফিমেল পিজিটিসদের ঘর, ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য, সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে। এই ঘটনা কেন ঘটবে, এখনো পর্যন্ত কেন ঘটবে, এটাই আমাদের প্রশ্ন। এটা চরম হতাশার। এবং বলা হয়েছে ওখানে দাঁড়িয়ে কেউ কেউ বলেছে যে আরেকটা আরজিকর করে দেব। ওয়ার্ডে যদি এতজন লোক ঢুকে যায় তাহলে এরকম ধরনের ঘটনা দিনের বেলা, রাত্রিবেলা, সবসময় যে কোনো সময় ঘটতে পারে। এটা তো কাজ করছিল, ওয়ার্ডে কাজে নেমে গেছিল, ওখানে 3-4 জন ডাক্তার ছিলেন, তারা চিকিৎসা করেছেন এবং অন্যান্য পেশেন্টেরও চিকিৎসা করছিলেন। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তো খুবই দুর্ভাগ্যজনক আর কি, আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। আমাদের লোকাল দাবিটা তো নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ডাক্তার যারা আছেন, স্বাস্থ্যকর্মী যারা আছেন, তারা সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন। সাগর দত্ত মেডিকেলে চিকিৎসক নিগ্রহের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা। উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে রোগী পরিষেবা দিতে অসুবিধা হবে বলছেন তারা। পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন নার্সরা। যদিও সকালবেলার ছবি আমরা দেখেছি যে নার্সরা তারা কাজে কিন্তু এসেছেন, যোগ দিয়েছেন তারা কাজে। সত্যি একটু চিন্তার বিষয়, যদি হাসপাতালে এসেও আমরা সেফ না থাকি তাহলে কিছু সত্যি করেই কিছু বলার নেই। আর পেশেন্ট ফ্যামিলিকেও তো আমাদের ব্যাপার বুঝতে হবে না যে আমাদেরও কিছু করার নেই। ডাক্তাররাও নিজেদের চেষ্টা করে, আমরাও নিজেদের চেষ্টা করি, এবার বাকিটা তারা রাতে এখানে কাজ করে, তারা অলরেডি ভয় পাচ্ছে। আর আমাদেরও ভীষণ কড়াকড়ি হয়ে গেছে, মানে বাইরে বেরোনো হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওই ঘটনার পর থেকে। হয় আমাদের ভয়তে একটু আধটু তো লাগবেই, কারণ মানে বাইরে থেকে যদি এরকমভাবে আক্রমণ হয় তো সেটা তো একটা প্রবলেম আমাদের। আপনাকে যদি সারাদিন ডিউটি দেওয়ার পর মারা হয় বা আপনাদের উপর হামলা করা হয়, আপনারা তো নিরাপত্তাহীনতাতে ভুগবেনই। সিভিয়ার ফেস হচ্ছে, সিকিউরিটি সিস্টেম ঠিকঠাকভাবে থাকে না। আপনারা দেখুন, যদি দেখতে পান তাহলে অবশ্যই আতঙ্ক লাগে। কোনো সময় বাড়ি থেকে বলে যে বাড়ি থেকে কি চিন্তায় থাকে কাজে এলে সব সময়। শুধু তারা আতঙ্কিত নয়, তাদের যারা এখানে কর্মরত মহিলা যারা আছেন বা যারা চিকিৎসারত যারা ডাক্তাররা থাকেন, তারাও কিন্তু আতঙ্কিত। শুধু তাদের পরিবারও চিন্তায় থাকেন, তারা ডিউটিতে এলে, চিকিৎসকরা ডিউটিতে এলে, নার্সরা ডিউটিতে এলে, সাধারণ যারা মহিলা স্টাফ আছে তারা ডিউটিতে এলে একটা নিরাপত্তাহীনতায় ভুগে। কবে নিরাপত্তা ফিরবে, কবে তারা পুরো নিরাপত্তা পাবে, কবে তাদের উপর এই আক্রমণ বন্ধ হবে, সেটাই এখন তাদের 1 লাখ টাকার প্রশ্ন। তারা যাতে সুস্থভাবে চিকিৎসা দিতে পারে রোগীদের, সেটাই তারা চাইছেন। সাগর দত্ত হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।